গুড মর্নিং ছাত্রছাত্রীরা, আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওতে তোমাদের ইতিহাসের যে সাঁতরা পাবলিকেশনের বইটি রয়েছে, টেক্সট বুকটি রয়েছে, লেখকের নাম দেখতে পাচ্ছ দাশগুপ্ত কর পাহাড়ি। এই সাঁতরা পাবলিকেশনের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটির কথা বলছি এবং এই ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই বইটির যে হাতে কলমে প্রশ্ন উত্তর রয়েছে এই প্রশ্ন উত্তরগুলোকে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং এর পরবর্তী নেক্সট ভিডিওতে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। তাহলে দেখো, সাঁতরা পাবলিকেশনের যে বইটি রয়েছে এই বইয়ের হাতে কলমের প্রথম প্রশ্নটি দেখো রয়েছে যে একের সঠিক উত্তরটি নির্বাচন করো। নৈবর্তিক প্রশ্ন, ঠিক আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ফরাসি বিপ্লব হয়েছিল, চারটে অপশন দেওয়া আছে। এ 1779, 1780, 1752, 1789। তাহলে এখানে অপশন ডি সঠিক উত্তর হবে 1789। তারপরে দেখো 2, ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো করভি, সেন্স, টাইথ না ক্যাপিটেশন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, টাইথ। তারপরে নাম্বার 3, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন ভলতেয়ার, মন্টেস্কু, অ্যাডাম স্মিথ, রুসো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মন্টেস্কু। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন মন্টেস্কু। পর প্রশ্নটা, নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল, দেখো চারটে তারিখ দেওয়া আছে, সাল তারিখ। তার মধ্যে অপশন ডি সঠিক উত্তর হবে 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। লাস্ট অপশানটা 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর ফরাসি নতুন সংবিধান প্রণয়ন হয়েছিল। তারপরে দেখো 6 নম্বর, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক দেখো ভলতেয়ার, রুসো, অ্যাডাম স্মিথ আর দিদেরো। সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ। তারপরে দেখো অপশান 7 নম্বর প্রশ্নটা, সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন রুসো, ভলতেয়ার, অ্যাডাম স্মিথ আর দিদেরো। কোনটা হবে? সঠিক উত্তর হবে রুসো। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা রুসো। তারপরে 8 নম্বর দেখো, আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? বলেছেন অ্যাডাম স্মিথ, ঠিক আছে। অপশনগুলো দেখো কি কি ছিল, মর্স স্টিফেন্স, জর্জ লেভেভর, রাইকার আর অপশান ডিতে ছিল অ্যাডাম স্মিথ। তাহলে সঠিক উত্তর হবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ফ্রান্সকে কে? অ্যাডাম স্মিথ। হ্যাঁ, তারপরে দেখো এবার শূন্যস্থানগুলো বিয়ের দাগে। দেখো বিয়ে শূন্যস্থানে কি দেওয়া আছে? 1, বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ড্যাশ হিসাবে চিহ্নিত করেছেন। কী হিসাবে চিহ্নিত করেছেন? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। শূন্যস্থানে বসবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, শিল্প পূর্ববর্তী ফরাসি সমাজ ড্যাশ স্টেটে বিভক্ত ছিল। তাহলে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ 3টি স্টেটে বিভক্ত ছিল। শূন্যস্থানে বসবে 3টি। তারপর 3 নম্বর দেখো, রুশো কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থটি হলো ড্যাশ, কি? সামাজিক চুক্তি। আর ইংলিশে লিখতে গেলে সোশ্যাল কন্ট্রাক্ট। এরপরে দেখো 4, রাজা ষোড়শ লুই ড্যাশ খ্রিস্টাব্দের মে মাসে স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেন। তো রাজা ষোড়শ লুই ড্যাশ খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ হবে? তোর হবে 1789, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরটা, ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল ড্যাশ তারিখে। ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল 5 নম্বরের যে ড্যাশটা রয়েছে উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে 2 জুন। তারপরে 6 নম্বর দেখো, ফ্রান্সে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা হয় ড্যাশ খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। শুধু খ্রিস্টাব্দ বলেছে, তাহলে 1789 লিখে দেবে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো 7, গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ড্যাশ। তাহলে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ডক্টর গিলোটিন নামে এক চিকিৎসক
তার নাম অনুসারে এই যন্ত্রের নাম হয় গিলোটিন। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে হবে ডক্টর গিলোটিন নামে এক চিকিৎসক। তারপর 8 নম্বর দেখো, যে জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন কে? নেত্রী একজন উল্লেখযোগ্য নেতা নয়, নেত্রীর নাম লিখতে হবে। তাহলে মাদাম রোনাল্ড লিখতে পারো এখানে শূন্যস্থানে, অথবা পাউলিন লিওন লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো 9, টিপু সুলতান ড্যাশ খ্রিস্টাব্দে তার রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন। শূন্যস্থানে বসবে ড্যাশ খ্রিস্টাব্দে বলেছে, লিখবে 1797 খ্রিস্টাব্দে। মহীশূরের যেহেতু রাজা ছিল, সুলতান ছিল, সেই জন্য ওই মহীশূর তার রাজ্য, সেখানেই 1797 খ্রিস্টাব্দে 5ই মে ওখানে জ্যাকোবিন ক্লাব তিনি গঠন করেছিলেন। তারপর দেখো 10 নম্বর, ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়, তাহলে এখানে হবে 1792। আচ্ছা, এরপরে সি এর দাগের এই পেজের যে সি এর দাগে দেখো ঠিক ভুলগুলো নির্বাচন করো। আমি মোটামুটি দাগ দিয়ে রেখেছি। দেখো প্রথমে 1, তো শিল্প বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই। এই লাইনটি হচ্ছে ভুল। সঠিক উত্তরটা কি হচ্ছে? সেই সময় ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন কে? ষোড়শ লুই। আচ্ছা, তারপর দেখো 2, করভেই ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম। এটা একদম ঠিক, তাই এটাতে রাইট দিয়ে দেবে, এটা ভুল লিখে দেবে পাশে। সরি, এটা একদম ঠিক, তাই এখানে ঠিক লিখে দেবে। করভি বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম, এটা ঠিক, তাই পাশে রাইট অথবা ঠিক লিখে দেবে। তারপর টেনিস কোর্টে শপথ গৃহীত হয়েছিল 1790 খ্রিস্টাব্দে 20 জুন, এটা ঠিক, তাই ঠিক লিখবে, রাইট চিহ্ন দেবে, ঠিক লিখবে। রোবোস্পিয়ারকে, তারপর 4 নম্বর, রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই, এটা ঠিক, রাইট চিহ্ন দেবে, ঠিক। আচ্ছা, তারপর 5, জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত। 5 নম্বরটা এটা ভুল। ঠিক আছে, তো জ্যাকোবিন দলের উল্লেখযোগ্য নেত্রী, তো এখানে আমি আগের শূন্যস্থানের সময়ই বললাম, পাউলিন লিওন লিখতে পারো, মাদাম রোনাল্ড, এরা দুজন, আরও ছিল, তো এখানে মারাত দেওয়া আছে, এটা ভুল। তারপর দেখো 6, 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়, এটা ভুল, ভুল লিখবে, ক্রস দিয়ে দেবে, দিতে পারো। তারপর দেখো এটা হচ্ছে 1792 হবে, এখানে আছে 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয়, এটা ভুল। ঠিক আছে, চলো এবার এই পেজটা হলো, এবার নেক্সট পেজটা দেখে নেওয়া। নেক্সট পেজে ডিতে কি আছে? স্তম্ভ মেলাও। এখানে ম্যাচিং দেওয়া আছে দুটো, আমি দেখো পাশাপাশি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, আমি একবার বলে দিচ্ছি। দেখো ক স্তম্ভ, খ স্তম্ভ। একের আছে টাইদ, টাইদ হচ্ছে এটা ধর্মকর, জানো এটা চার্চকে দিতে হতো, তাই এটা ডান দিকে খ স্তম্ভর সঙ্গে একদম নিচে 4 নম্বরটার সঙ্গে মিল হবে, চার্চকে দেয় কর। তারপর গ্যাবেল, এটা লবণ কর। ঠিক আছে, তো এখানে ডান দিকে দেখো 3 নম্বরে লবণ আছে, লবণ কর। তারপরে ক্যাপিটেশন, এটা রাজাকে দেওয়া হতো, হ্যাঁ, তাই জন্য এটা দেখো ডান দিকে 2 নম্বরের সঙ্গে এটা মিল হবে। তারপর সেন্স, এটা হচ্ছে একটা বাৎসরিক খাজনা, তাহলে এটা ডান দিকে দেখো একদম 1 নম্বরের সঙ্গে যাবে। আচ্ছা, তারপর দেখো 2 দেখো এতে আছে 26শে আগস্ট 1789। 26শে আগস্ট 1789 কী হয়েছিল? ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা, ডান দিকে 3 নাম্বার, ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা। তারপরে হচ্ছে বি, 30শে সেপ্টেম্বর 1791। 30শে সেপ্টেম্বর 1791 নতুন ফরাসি সংবিধান প্রণয়ন হয়েছিল, একদম ডান দিকে 4 নাম্বার। তারপরে সি, 21শে সেপ্টেম্বর 1792। 21শে সেপ্টেম্বর 1792 ফরাসি রাজতন্ত্রের বিলোপ হয়েছিল, ডান দিকে খ স্তম্ভ 2 নম্বর। তারপর ডি, 17 জুলাই 1793, তাহলে ডিটা খ স্তম্ভর সঙ্গে যাবে, একদম উপরে 1 নম্বর। সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা হয়েছিল এই ডেটে, 17 জুলাই 1793। আচ্ছা, এরপরে দেখো বিবৃতি একটা দেওয়া আছে ই, তোমরা আগেও যে বইগুলোতে দেখেছো 7-8 বইগুলোতে যেমন ছিল সেই রকমই। দেখো বিবৃতি এখানে যে দেওয়া আছে, বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ। ঠিক আছে, তো এখানে 3টি ব্যাখ্যার মধ্যে কার সঙ্গে যাবে? দেখো প্রথম যাবে 3 নম্বরটার সঙ্গে। দেখো ব্যাখ্যাগুলো, ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী, বিচারকগণ ছিলেন অসৎ এবং দুর্নীতিপরায়ণ। লাস্টে 3 নম্বরটা দেখো, দেশের সর্বত্র একই প্রকার আইনবিধির প্রচলন ছিল না, এটার সঙ্গেই এটা
ভালো মিল হবে। সেই জন্য বলছে যে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ, কারণ ফ্রান্সের যত প্রদেশ ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইন প্রণয়ন ছিল, বিভিন্ন রকম নিয়ম কানুন এসব ছিল। আচ্ছা, তারপরে দেখো, এবারে দেখো টাইথ। টাইথ কি, এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে 13টা প্রশ্ন, এই 13টা প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে আমি এই 13টা প্রশ্ন বলা হয়ে গেলে উত্তরগুলো একবার দেখিয়ে দেবো। আমি এখন মুখে বলে দিচ্ছি, তারপর উত্তরগুলো দেখিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। দেখো টাইথ কি, টাইথ হচ্ছে এটা ধর্মকর। টাইথ লিখবে, এক কথায় উত্তর লিখবে তো এক লাইনে লিখবে, টাইথ হচ্ছে চার্চকে প্রদেয় ধর্মকর। আচ্ছা, তারপরে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থ কার রচনা, লিখবে দ্য স্পিরিট অফ লজ মন্টেস্কুর রচনা। তারপরে বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে হয়েছিল, সবই পূর্ণবাক্যে তোমরা কিন্তু লিখবে। বাস্তিল দুর্গের পতন হয়েছিল লিখবে 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। তারপরে 4, একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো, লিখবে একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম হলো সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিক উইমেন। আচ্ছা, তারপরে 5 নম্বর, সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল, লিখবে 1793 খ্রিস্টাব্দের 17ই জুলাই। তারপরে সাকুলত নামে কারা পরিচিত ছিল, 6 নম্বরটা, সাকুলত নামে কারা পরিচিত ছিল, উত্তর লিখবে শহরে শ্রমজীবী মানুষেরা, মানে যত খেটে খাওয়া মানুষ যত রকম ছিল তারা। আচ্ছা, 7 নম্বর দেখো, বিপ্লবের সময় ফ্রান্সের কোন রাজবংশ রাজত্ব করতে, তা বুর্ব রাজবংশ হবে, উত্তর লিখবে বিপ্লবের সময় ফ্রান্সে বুর্ব রাজবংশ রাজত্ব করত। তারপর দেখো 8 নম্বর, বাস্তিল কি, উত্তর লিখবে যে বাস্তিল একটা দুর্গ, এক কথা লিখতেও পারো, ঠিক আছে, যে এইভাবে লিখে দিতে পারো, বাস্তিল একটা দুর্গ ছিল ফ্রান্সের রাজাদের। আচ্ছা, আবার এইভাবেও লিখতে পারো যে প্যারিসের পূর্ব প্রান্তে অবস্থিত বুর্ব রাজাদের দুর্গ। বাস্তিল আবার লিখবে, তারপর নেক্সট লাইন, বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। আচ্ছা, তারপর 9, রোবোস্পিয়ার কে ছিলেন, উত্তর লিখবে জ্যাকোবিন দলের অন্যতম পরিচালক, বা জ্যাকোবিন দলের নেতাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, জ্যাকোবিন দলের নেতা। আচ্ছা, 10 নম্বর, বিশ্বকোষ এর রচনাকার হিসাবে দুজনের নাম লেখো, উত্তর লিখবে 10 নম্বর, ডেনিস দিদেরো এবং দ্য এলেমবার্ট। ডেনিস দিদেরো এবং দ্য এলেমবার্ট, তাহলে দুজন রচনাকারের নাম লিখে দেবে, বিশ্বকোষের রচনাকার। তারপর দেখে 11 নম্বর, লতেথ ভেন্তি কি, উত্তর লিখবে সম্পত্তি হস্তান্তরজনিত একটা কর। লতেথ ভেন্তি হচ্ছে সম্পত্তি হস্তান্তরজনিত কর। তারপর 12 নম্বর দেখো, সংবিধান সভার দুজন পরিচালকের নাম লেখো, মানে যারা কার্যকর করতো, চালাতো, তো চালনা করতো সংবিধান সভাটা। সংবিধান সভার দুজন পরিচালকের নাম হচ্ছে, লিখবে মিরাবো, রোবোস্পিয়ার। আচ্ছা, তারপর 13, আরও অনেকের নাম আছে, তোমরা যে কোনো দুটো নাম লিখবে, মিরাবো, রোবোস্পিয়ার বললাম। আচ্ছা, 13 নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শলুইয়ের প্রাণদণ্ড হয়, উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে রাজা ষোড়শলুইয়ের প্রাণদণ্ড হয়েছিল। দেখো বিয়ের দাগের যে শূন্যস্থানগুলি আমি দেখিয়েছিলাম এই বই থেকে, সেই শূন্যস্থানগুলির উত্তর তোমরা দেখে নাও। একটা কথা বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার আপকামিং সমস্ত ভিডিওগুলি তোমরা ঠিক সময়ে দেখে নিতে পারবে। যে লাস্টে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বললাম তার উত্তরগুলো। নেক্সট ভিডিওতে পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, ভালো থাকবে।